ঘটনাটা শোনার পর আমার একদমই ভালো লাগতেছে না। গতকালকে দিলাম, আজকের মধ্যে শেষ, চুরি করে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। গতকালকে 1 মাসের বাজার আনছিলাম রাতে, মধ্যরাতে বাজার আনছিলাম 1 মাসের বাজার। আমি ভুলে গেছিলাম কিছু ফ্রুটস আনতে, কারণ দেখতেছি বাজারে সেই ওনার বেশি প্রয়োজন হচ্ছে যে ফ্রুটস। একজন মা, ছেলে থাকার পরেও অসহায়। এই অসহায়ের কারণে কখন খাইছে আমি জানি না, ফ্রুটস কখন খাইছে। আমি পুষ্টি কলা তলা যা আছে তা সব নিয়ে আসলাম, এখন ওনাকে দিব। ভিতরে ঢুকি, আসো একটু। ও মা গো, এখানে তো লাইট টাইটও নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? অশোক, আপনার জন্য আমি সমস্ত ফ্রুটস নিয়ে আসছি। এগুলো বিড়াল, এখানে আপনি লালন পালন করেন নাকি? খালিকা হ্যাঁ একদম মায়ের কাছে হ্যাঁ ঘর ভাঙা হ্যাঁ, মায়ের কাছে মায়ের বলছিল। কাছে এ, এ, চাউলের বস্তা মাল নির্দি ফেরাই দে নাতি গাছে তোর নাতি বাসে এইটো তো বললো খাড়িলে ফেলাইয়ে ছুরি দেখাই রাতিয়া চালের বস্তা এবং বাজার সাজার ফেলাইয়ে ওই ছুরি দেখাই নিয়ে ফেলছে। ফেলাই আপনার থেকে কোথা থেকে নিছে? এসার ফোঁটা হয়ে গাই মানে কোথা থেকে নিছে? ফোঁটা বেল দিয়ে দে হ্যাঁ, এই ইয়া কোন জায়গা থেকে নিছে? ইন্দুয়া এবার এবার বুঝছেন। আমি গত রাতে বাজারগুলো দিলাম, এখন উনি কার কাছে নাকি এগুলো পাঠাইছে, মানে এখানে নিরাপদ না এই জন্য। এখন এই জিনিসগুলো কারা নাকি চুরি দেখায় জিনিসগুলো নিয়ে ফেলছে। এটা একটা বিষয়, চিন্তা করে দেখেন। একজন অসহায় ছেলে মেয়ে হারানো, সব কিছু হারানো একজন মানুষ, বৃদ্ধ, ওনাকে আমি গতকালকে রাতে বাজার দিছি। 1 মাসের বাজার, 1 মাস না অনেক দিন যাবে। চাউল দিছিলাম, বিভিন্ন বাজার টাজার, ডিম টিম সব কিছু দিছিলাম। এখন সব কিছু চুরি করে নিয়ে গেছে না, এখন সব কিছু চুরি করে নিয়ে গেছে। এখন আমি ওনার জন্য আনছি বিভিন্ন ফ্রুটস, সাম্মাম তাম্মাম আপেল কমলা যা আছে সব কিছু নিয়ে আসলাম। এখন ওনার থেকে শুনতেছি এই ঘটনা। আপনি হিসাব করে দেখেন বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে, কিভাবে নিরাপদ। আমি আজকের ভিডিওতে বলবো, আপনারা যদি ওনার একটু দায়িত্ব নিতে পারেন, আর না হলে যদি একটা ছোটোখাটো একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারেন, আমাকে একটু জানাবেন। আমি বেশি খুশি হব। এই রমজানের মধ্যে যদি ওনাকে আমি কিছু করে দিতে পারি, তাহলে আপনারা হয়তো এখানে না পাইলে আখিরাতে পাবেন। একটা খাট দিব, একটা কাঠ দিব, টিন দিব, টিন দিয়ে আমি একটা তালা মারার মতো, মানে লক করার মতো একটা বাড়ি করে দিতে চাই। কিন্তু ঘটনাটা শোনার পর এখন আমার আর ভালো লাগতেছে না। ঘটনাটা শোনার পর আমার একদমই ভালো লাগতেছে না। গতকালকে দিলাম, আজকের মধ্যে শেষ, চুরি করে নিয়ে গেছে। দেশ কোন পর্যায়ে চলে গেছে। আমাদের জুয়েল ভাই বলে দেশের মা বাবা নাই, আসলে দেশের মা বাপ নাই। মানে এমন হবে কেন? একজন অসহায় থেকে, ওনাকে একটু দেখেন ভালো করে কোন অবস্থায় আছে এখন, এখানে কি অবস্থার মধ্যে আছে। এই অবস্থার মধ্যে মানুষ কিভাবে ওনার সাথে প্রতারণা করতে পারে? একটা বাটপারের সীমা থাকা দরকার, একটা মানুষের চুরি করা সীমা থাকা দরকার। কি একটা অবস্থার মধ্যে। তো আমি চাই ওনাকে একটা খাট দিব, কিছু টিন দিয়ে একটা বাড়ি করে দিব। আসলে ওনার শক্তি নাই, কি বলবে না বলবে আমি ডিটেলস পরে জানাবো। আর এতটুকু আমি ভিডিওটা আজকে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।